খবর সুখবর সুখবর, বিআরটিসি এসি বাস সার্ভিস গাজীপুর শিববাড়ি হতে গুলিস্তান। কাজ শুরুর এক যুগ পর বিআরটিসির 10টি এসি বাস দিয়ে চালু হলো বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের সেবা। আর তাতেই দীর্ঘদিনের ভোগান্তির পর এই রুটের যাত্রীদের স্বস্তির যাত্রা। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 70 টাকা। আর বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গুলিস্তান পর্যন্ত যেতে হলে ভাড়া গুনতে হবে আরও 70 টাকা। যাত্রীদের প্রত্যাশা, ঢাকাকে বিকেন্দ্রীকরণে গুরুত্ব রাখবে এই প্রকল্প। প্রচুর জ্যাম সহ্য করতে হতো, সেক্ষেত্রে লোকাল বাসগুলোতে আমাদেরকে অনেক হুড়োহুড়ি করে উঠতে হতো এবং বিশেষ করে নারী যাত্রীদের খুব কষ্ট হতো। রাস্তার মধ্যে আমাদের দীর্ঘ যে জ্যামের মধ্যে বসে থাকা, সেটা আজকে আশা করি অবসান ঘটবে। স্বাভাবিকভাবেই যদি এটা মান ধরে রাখতে পারে তাহলে আমরা বিশ্বাস করি যে গাজীপুরবাসী আমরা যারা আছি আমরা অনেক বেশি উপকৃত লাভ করব। 4,000 কোটি টাকার বেশি ব্যয় হলেও এর কোনো সুবিধা জনগণ পাচ্ছিল না উল্লেখ করে রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গেল শাসনামলে প্রায় সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে মন্তব্য করে পূর্বের দুর্নীতির তথ্য দিলে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এই প্রকল্পটি করতে 4,000 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে, অথচ মানুষ এটা থেকে কোনো উপকার পাচ্ছিল না। দুর্নীতির কথা বললেন, এটা তো সব উন্নয়ন প্রকল্পকে নিয়ে হয়েছে। এটা কিন্তু বিআরটি প্রকল্প একমাত্র নয়। তবে যেটা আসার কথা সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এখানে কোনো দুর্নীতি হয় নাই এবং এখানে কোনো দুর্নীতির সুযোগ আমরা রাখবো না। এর আগে ভোরে গাজীপুরের বাসাই থেকে ঢাকায় অফিস। এই প্রতিবাদে ঢাকা জয়দেবপুর রেলপথে মেট্রো রেলের আদলে 2 জোড়া নতুন কমিউটার ট্রেন উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার। যেহেতু এটা স্বল্প সময়ের ট্রেন, সেই জন্য দাঁড়িয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। আমরা নিজেরাও দাঁড়িয়ে যাচ্ছি। তো আশা করি যে এটা এর থেকে মানুষ, এই যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটাকে আমরা পূরণ করতে চেষ্টা করছি। 26শে মার্চ উপলক্ষে ঢাকা নরসিংদী ও ঢাকা নারায়ণগঞ্জ রুটে আরও 2 জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনের ঘোষণাও দেন রেলপথ উপদেষ্টা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।